পান বিক্রেতা থেকে 20,000 কোটি টাকার মালিক হাজী সেলিম। কিভাবে একজন পান বিক্রেতা থেকে হাজার কোটি টাকার মালিক হলেন, সে তথ্য জানলে চোখ কপালে উঠবে সকলের। এবার গল্পের গাছ থেকে নেমে কবিতা নয়, উপন্যাসে প্রবেশ করা যাক। শুধু জমি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান নয়, তার শকুনের চোখে বাদ যায়নি শিক্ষা প্রতিষ্ঠানও। নবাববাড়ি এলাকায় জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে সেখানে গুলশানারা প্লাজা নামে বিশাল ভবন নির্মাণ করেন হাজী সেলিম। বুড়িগঙ্গার তীরে চাঁদনী ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে সেখানে পেট্রোল পাম্প তৈরি করেন। আরবাড়ি টোলা এলাকায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে সেখানে নির্মাণ করেন এফডিসি টাওয়ার। শুধু তাই নয়, হাজী সেলিম চকবাজারের ফ্রেন্ডশিপ মার্কেট ও জেলখানার পাশে 50 থেকে 60 বছরের পুরনো ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে মদিনা আশিক টাওয়ার ও হাজী সেলিম টাওয়ার নামে দুটি বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেন। মার্কেট নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান দেওয়ার কথা ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত কাউকেই কোনো দোকান দেননি তিনি। এ কারণে দুই ব্যবসায়ী আত্মহত্যাও করেছেন বলে জানা গেছে। এভাবেই হাজী সেলিম রাজধানীর পুরান ঢাকার বাদামতলী, নবাববাড়ি, আরবাড়িটোলা, মিডফোর্ড রোড, নবাবপুর রোড, ইমামগঞ্জ, ইসলামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, নারায়ণগঞ্জের পাগলা ও ফতুল্লা এলাকায় বহু জমিজমার মালিক হন। তার প্রতিষ্ঠিত মদিনা গ্রুপের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 1999 সালের মধ্যেই তার গ্রুপের প্রতিষ্ঠানগুলো সম্মিলিত বার্ষিক টার্নওভার 600 কোটি টাকা ছাড়িয়ে যায়। পরের বছরগুলো এ সংখ্যা ক্রমেই বেড়েছে। এবার জেনে আসা যাক কিভাবে উত্থান হলো এই দখলদারের। 90-এর দশকে বিএনপি নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজী সেলিমের। 1994 সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের 65 ও 66 নম্বর ওয়ার্ডে গরুর গাড়ি মার্কা নিয়ে কমিশনার নির্বাচিত হন। পরে 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপির মনোনয়ন চেয়েছিলেন হাজী সেলিম, কিন্তু মনোনয়ন না দেওয়ায় যোগ দেন আওয়ামী লীগে। নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়। লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিপুল ভোটে জয়লাভ করে এমপি নির্বাচিত হন হাজী সেলিম। এরপরই ক্ষমতার ছত্রছায়ায় ফুলে ফেঁপে উঠতে থাকে তার ব্যবসা ও সম্পত্তির পরিমাণ। এমপি নির্বাচিত হওয়ার পর জমি ও বাড়ি দখলের নেশা পেয়ে বসেছিল হাজী সেলিমকে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই সময় হাজী সেলিম নিজ নিয়ন্ত্রণাধীন পাড়া মহল্লাগুলোয় পঞ্চায়েত প্রথা চালু করেন। এর মধ্যে জমি বাড়ি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতেও তার সহযোগিতা চাইতে আসতেন স্থানীয়রা, কিন্তু এসব বিরোধ নিষ্পত্তির বদলে হাজী সেলিম নামমাত্র মূল্যে ওই জমির কাগজপত্র কিনে নিতেন। জোরপূর্বক উচ্ছেদের জন্য বিচার শেষে তিনি ঘরে বা দোকানে তালা ঝুলিয়ে দিতেন। এজন্য এলাকায় তালা হাজী নামেও খেতাব পেয়েছিলেন তিনি। কবির চৌধুরী জয়, মাই টিভি।